সোমবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থিতা ঘোষণা করা হয়েছে। সারা দেশের প্রায় 237টি আসনে ধানের শীষ প্রতীক নিয়ে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে কারা নির্বাচনে অংশ নেবেন তাদের নাম ঘোষণা করা হয়েছে। মাদারীপুর এর মধ্যে মাদারীপুর জেলার 3টি আসনের মধ্যে মাদারীপুর 1 এবং মাদারীপুর 2 3 আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছে। তো মাদারীপুর 1 আসনে ধানের শীষের মনোনয়ন দেওয়া হয়েছে কামাল জামান নুরুদ্দিন মোল্লাকে, এবং মাদারীপুর 3 আসনে নমিনেশন দেওয়া হয়েছে আনিসুর রহমান তালুকদার খোকনকে। তবে মাদারীপুর 1 আসনে মনোনয়ন না পেয়ে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং 2018 সালের নির্বাচন অর্থাৎ 11তম নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেয়া সাজ্জাদ হোসেন লাবু সিদ্দিকীর কর্মী এবং সমর্থকেরা প্রতিবাদ স্বরূপ ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়েতে বিক্ষোভ করছে, এবং এই এক্সপ্রেসওয়েতে গাছের গুড়ি সাথে আগুন জ্বালিয়ে তারা মহাসড়ক অবরোধ করে রেখেছে। ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেন এবং ভাঙাগামী লেন উভয় লেনে যানবাহন চলাচল সন্ধ্যা থেকে বন্ধ রয়েছে। তার লাবু সিদ্দিকীর যারা সমর্থক যারা রয়েছেন তারা মহাসড়কের উপর দাঁড়িয়ে বিক্ষোভ মিছিল করছে এবং প্রতিবাদ জানাচ্ছে। এই নমিনেশন প্রাপ্তি না পাওয়ার ফলে তারা সন্ধ্যা থেকেই মহাসড়ক অবরোধ করে রেখেছেন। মহাসড়ক অবরোধ করে রাখায় ঢাকাগামী লেন এবং ভাঙাগামী লেন উভয় লেনেই অসংখ্য যানবাহন আটকা পড়েছে। সন্ধ্যা থেকে যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। দক্ষিণাঞ্চলের সাথে ঢাকার যে যোগাযোগ ব্যবস্থা, সেই যোগাযোগ ব্যবস্থা সন্ধ্যা থেকেই কার্যত বন্ধ বলা চলে। এখন পর্যন্ত মহাসড়কের উপর আগুন জ্বালিয়ে বিক্ষোভ চলছে। তো বিক্ষোভকারীদের বক্তব্য হচ্ছে মাদারীপুর 1 আসনে সাজ্জাদ হোসেন লাবু সিদ্দিকী, যিনি তাদের মতে ত্যাগী নেতা ছিলেন এবং গত 11তম সংসদ নির্বাচনে তিনি ধানের শীষ প্রতীকে অংশগ্রহণ করেছিলেন, তাকে মনোনয়ন দেওয়া হয় নাই। এই মনোনয়ন না দেওয়ার কারণেই প্রতিবাদ স্বরূপ তারা এখানে বিক্ষোভ মিছিল করে মহাসড়ক অবরোধ করে রেখেছে। এই ছিল এখনকার সংবাদ। ইমতিয়াজ আহমেদ, বাংলা নিউজ 24, মাদারীপুর।